উঠে গেছে ইট সুরকি, রাস্তার মাঝখানে বড় বড় গর্ত, বৃষ্টি হলেই জমে হাঁটু পানি। কিশোরগঞ্জ শহরের একরামপুর থেকে সতাল পর্যন্ত সড়কের এমন বেহাল দশা দীর্ঘদিনের। কিশোরগঞ্জ করিমগঞ্জ চামড়াঘাট ২০ কিলোমিটার সড়কটি আঞ্চলিক মহাসড়কে উন্নীতকরণের কাজ চলছে প্রায় ৬ বছর ধরে। শহরের যানজট কমাতে একই সঙ্গে শুরু হয় সদর উপজেলার ছয়না থেকে ১৪০০ পর্যন্ত ৮ কিলোমিটার বাইপাস সড়ক নির্মাণের কাজ। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় দ্বিতীয় দফায় প্রকল্পের মেয়াদ বাড়ানো হয় আগামী বছরের জুন পর্যন্ত। খানাখন্দে ভরা সড়কে চলতে গিয়ে প্রায়ই উল্টে যাচ্ছে ছোট ছোট যানবাহন, ঘটছে দুর্ঘটনা। তোমাদের কাছে গাড়ি আপনার প্রতিদিনে ২-৪টা করে পোল্ট্রি খা। আমরা কলেজে যাওয়া আসা করি, অনেক প্যাসেঞ্জার আছে, অনেক জায়গায় যায়, কিন্তু এই যে ছোটখাটো গাড়ি দিয়ে যাইতে অনেক সমস্যা। আমাদের গাড়ি অনেক সময় চাকা পাংচার হয়ে যেতেছে, কারণ যে আশেপাশে রডের কোনা বেড়ে গেছে, দেয়াল ভাঙছে। আমরা চাই রাস্তাটা দ্রুত কাজ শেষ হোক। ভূমি অধিগ্রহণ জটিলতায় প্রকল্পের কাজ বিলম্বিত হচ্ছে জানিয়ে সড়ক বিভাগ বলছে, বর্ধিত সময়ের মধ্যেই বাইপাস সহ সড়ক নির্মাণ প্রকল্পের কাজ শেষ হবে। আশা করছি হয়তো ছয়না যে বাইপাস যেটি আছে সেটি সহ কিশোরগঞ্জ থেকে একেবারে আপনার চামড়াঘাটের আগ পর্যন্ত আমরা হয়তো সমুদ্রের কাজটা শেষ করতে পারবো। ২০১৯ সালের ৩০ অক্টোবর ৭৩১ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে জেলা মহাসড়ক উন্নীতকরণ প্রকল্পের কাজ শুরু হয়। সময় সংবাদ, কিশোরগঞ্জ।